জসিমুদ্দিন রহমানকে সম্মানিত করার জন্য আমরা ওনাকে আরো বড় সম্মানের জায়গায় দেখতে চাই। আমরা মনে করি স্পষ্টভাবে বাংলাদেশের সংকটকালে আমাদের অনেক আমার বন্ধুরা, ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা আছেন বিভিন্ন দলের নেতৃত্বে। আমি মনে করি ওদের উচিত তাদের আসন জসিমুদ্দিন রহমানের জন্য ছেড়ে দেওয়া, কারণ উনি মুত্তাকিদের মধ্যে উনি অগ্রগামী বলে আমরা মনে করি। উনি কোরবানি দিয়েছেন, ওনাকে হেফাজত ইসলামের আসনকে আমরা দেখতে চাই। ওনাকে আমরা মার্চ ফর গাজা, মার্চ ফর গাজাতে যদি মাহমুদুর রহমান সম্মান দিয়ে হতে পারে, মার্চ ফর গাজার সেই প্ল্যাটফর্মে যদি হাজারাত সম্মান দিয়ে হতে পারে, তৌহিদের মুয়াজ্জিনকে মাঠে গেলে বসে রাখা হয়েছিল, এই নেফাক দিয়ে দিন বিজয়ী হবে না। এখানে আমাদের গোয়েন্দা সংস্থাদের পড়ালেখা খুব কম, আমি মূর্খ বলবো না, তাদেরকে পড়াশোনা কম। হ্যাঁ, আর আমাদের অনেক ভাইয়ারাও আমাদেরকে ভুল বুঝে। আর না হলে আমি কিন্তু শেখকে নিয়ে বাংলাদেশে একটা বায়াতের একটা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়ে ফেলতাম এখানে, ঠিক আছে? কিন্তু এটা মারাত্মক ভুল ব্যাখ্যা নিবে অনেকে, এখন মনে হয় কিছু, আসলে এরকম কিছু না। একজন মুত্তাকি মানুষ আমাদের দরকার, যিনি সত্যবাদী, যিনি তৌহিদের কথা বলে, যিনি ম্যাচিউর, যিনি যার সব রকমের যোগ্যতা আছে সবার সাথে কথা বলার, প্রশাসনিক ডিলিংস, শত্রু মিত্র সবার সাথে কথা বলার যার যোগ্যতা আছে, এবং যার কোরবানির দীর্ঘ ইতিহাস রয়েছে, এবং যার একদম ট্রেডিশনাল যে কমি ঘরার যে পড়াশোনা এই সম্পর্কে যার পরিপূর্ণ বুৎপত্তি যার রয়েছে। যাই হোক, কিন্তু আপাতত আমরা কাফালাবদ্ধ থাকি যতক্ষণ পর্যন্ত আপনারা সত্যবাদী ইমামের সাথে যুক্ত না হবেন, সেটা গ্লোবাল কন্টেস্টে হোক, সেটা আঞ্চলিক কন্টেস্টে হোক, সত্যবাদী মুরব্বীদের সাথে সরাসরি একদম ছাত্র উস্তাদের যে সম্পর্ক, সেটা যতক্ষণ কায়েম করতে পারবেন না, ততক্ষণ আপনি নিজেকে যত কিছু মনে করেন আপনি কিছুই না, আপনি কিছুই না। আপনাদের সকলকে বলবো, শেখ এখানে আছেন, কোরআনের ভাষায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এটাকে নিয়ে গেছে আমাদের ওই যে খানকার কিছু লোকরা নিয়ে গেছে, এটা যে ওয়া কুনু মা'আস সাদিকিন মানে ওই পিশাবদের সাথে কি বায়াত করো, ঠিক আছে? এখন কোরআন শরীফ সাদিকিন মানে কে? এটা তো কোরআন শরীফ সব জায়গায় স্পষ্ট বলে দিয়েছে। আলিফ লাম মিম হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুতের ভাষায় সাদিকিন হলো যারা ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে টিকে থাকবে, এরা হচ্ছে সাদিকিন। সাদিকিন কারা? সূরা তাওবার ভাষায় সেই তাবুকের লড়াইয়ে যারা যুদ্ধে শরীক হয়েছিল, গরমকে উপেক্ষা করে, কষ্টকে উপেক্ষা করে, এবং যারা যেতে পারে নাই ওজোর কারণে, কিন্তু তাদের মন কান্না করেছিল, আল্লাহ পাক এদেরকে সাদিকিন বলেছেন। সাদিকিন কারা? সূরাতুল হুজুরাতের ভাষায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান এনেছে, আমল করেছে, এমন ঈমান এনেছে যে ঈমানে কোনো সংশয় ছিল না তাদের, লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান মাল দ্বারা জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যবাদী। সাদিকিন কারা? সূরা হাশরের ভাষায় আল্লাহ পাক বলেছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন, যারা ফুকারাই মুহাজিরিন, যারা হিজরত করেছেন, আল্লাহর দ্বীনকে সাহায্য করেছেন, এরা হচ্ছে সাদিকিন। আমি সূরা তাওবার কথা বললাম, সূরা আনকাবুতের রেফারেন্স দিলাম, সূরা হুজুরাতের রেফারেন্স দিলাম, সূরা হাশর রেফারেন্স দিলাম, সব কিছুতে সাদিকিনের ব্যাখ্যা আছে। এরপর অন্যদিকে যাওয়ার দরকার আছে, দরকার নয় অন্যদিকে যাওয়ার। সুতরাং আপনাদের সকলকে বলবো, মুরব্বীদের সাথে আপনারা যারা কোরবানি দিয়েছে, যে যতটুকু কোরবানি দিবে, যে যতটুকু সত্য কথা বলবে, যে যতটা বেশি আকীদার কথাকে স্পষ্ট বয়ান করবে, আমরা সেদিকে থাকার চেষ্টা করব। আমি এই কথা বললাম আমাদের শেখ সম্পর্কে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে রিয়াকারী থেকে মুক্ত রাখুন, তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইস্তিকামত দান করুন। আল্লাহ পাক ওনাকেও সব রকমের নেফাক থেকে আল্লাহ পাক মুক্ত রেখে পরিপূর্ণ ইস্তিকামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তাকে সেই পথে বরকরার রাখুন। আল্লাহ উনি যেভাবে কারাগারের ময়দানে, দাওয়াতের ময়দানে আছেন, আল্লাহ পাক জিহাদের ময়দানেও যেন ওনাকে আমাদের দেখার তৌফিক দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিরাপত্তা দান করুন, নিরাপত্তার যাতে আল্লাহ পাক আবৃত রাখুন। ওনাকে গোয়েন্দা সংস্থার বড় একটা অংশ ওনাকে সন্দেহ করেছিল, উনি ওদেরকে দাওয়াত দিয়েছেন এবং উনি ওদের সাথে কথা বলেছেন, বারবার কথা বলেছেন। আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকেই সত্যটা বুঝতে পেরেছেন এবং তারা চিনতে পেরেছে জসিমুদ্দিন রহমানীকে তারা যেটা মনে করেছিল যে আসলে একদম নাউজুবিল্লাহ উন্মাদ বা টাইপের ওইরকম কিছু না, তিনি একজন দায়ী, তিনি একজন মুজাহিদ। এবং এটা করতে গিয়ে উনি যখন দাওয়াতের ভাষায় একটু নর্মাল কথা বলতেছেন, এর মধ্যে আবার আমাদের অনেক ভাইয়েরা, দাওয়াতের ভাইয়েরা একটু বেজার হয়ে গেছেন যে জসিমুদ্দিন রহমান এইসব মার মার কাট কাট, মার মার কাট কাট কথা দেখেন বলতেছে না। রাসূলুল্লাহ কিছু মার মার কাট কাট কথা বলছিল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের সামনে নাই? উনি বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, খান্দকের প্রান্তে, তবে মার মার কাট কাট, মার মার কাট কাট ছিলেন। এবং যারা সাথে রাসূল ছিল
তাদের ব্যাপারে রসুল্লাহ মারমার কাট ছিলেন, কিন্তু রসুল্লাহ কি সবসময় কি মারমার কাট এটা করতো রসুল্লাহ? রসুল্লাহ কি আদর্শ আমাদের সামনে নেই? কাফেরদের সাথে কি আচরণ করেছে? ইকরামা ইবনে আবু জাহেলকে রসুল বলে দিয়েছেন সে ব্ল্যাক লিস্টে আছে, যেখানে পাবে সেখানে তাকে হত্যা করা হবে। মক্কা বিজয়ের সময় আবু জাহেলের সন্তানকে বলছেন কিনা রসুল্লাহ এটা ঘোষণা দিয়েছিলেন কিনা? তার স্ত্রী যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো পালাই চলে গেছে আপনি আসার পরে, তখন রসুল্লাহ আবার কি বললেন ওর স্ত্রীকে, আয়াফিরু মিন রাসূলিল্লাহ, রসুল্লাহ থেকে কেউ পালিয়ে যায়, যাও তাকে নিয়ে এসো আমার কাছে। বলছেন কিনা রসুল্লাহ? এরকম আদি ইবনে হাতেম তাইর কথা আমরা জানি, খ্রিস্টান ছিল, তার সন্তান আদি, সেও ইসলাম গ্রহণ করে নাই, অনেক ভালো ছিল, এই পরিবারটা অনেক দানশীল ছিল। যখন আসলো রসুল্লাহ তার রুমালটা খুলে এই আদি খ্রিস্টানের পায়ের তলে দিয়েছে, তুমি এখানে বসো, তুমি এখানে বসো। এখন জসিমুদ্দিন রহমান সাহেবকে এই আচরণ আপনারা করতে দিবেন না নাকি? হ্যাঁ, যেখানে তিনি শক্ত সেখানে অবশ্যই শক্ত হবেন, এরা আমি আশ্বস্ত করতেছি আপনাদেরকে। ওইসব জায়গায় ওনাকে আপনারা দেখবেন, যেখানে নরম সেখানে নরম থাকতে হবে, রসুলের সিরাতকে ফলো করতে হবে। বাংলাদেশ এখন হাসিনাকে বিতাড়িত করার পরে চতুর্দিকে শত্রুরা এইভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, ভারত, মায়ানমার আর অন্যান্য শত্রুরা। ভারত, মায়ানমার ডাইরেক্ট আর অন্যান্য শক্তিগুলো ইনডাইরেক্ট। আর চীন বলতেছে ওদের সাথে গেলে আমিও তোদেরকে ধরবো। মানে আমরা আসি, আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি। বাংলাদেশের বর্তমান সিচুয়েশন হলো, আমি একটা গাছের মধ্যে উঠছি, যে গাছের ঢালাটা হচ্ছে এই খালের দিকে, খালের ভিতরে কুমির হা করে তাকায় আছে, আবার গাছের উপরে ডালে সাপ একটা আছে, আবার গাছের গোড়ায় যে নামবো আমি, ওই যে শাখাগুলো ধরে ওখানে আবার বাঘ বসে আছে একটা, একদিকে বাঘ, একদিকে কুমির, একদিকে সাপ। হ্যাঁ, আর আপনারা বলতেছেন সবসময় আমাদেরকে মারমার কাট কথা বলতে হবে আমাদেরকে। যারা শেখ আসার পরে শেখের সিরত ভিত্তিক বয়ান শুনে যাতে ভালো লাগে নাই, নরম কথা যাতে ভালো লাগে নাই, তো আপনারা গরম এই কথা বলে আপনারা কি করতেছেন? আলহামদুলিল্লাহ গরম এখন হচ্ছে, সোমালিয়া গরম হচ্ছে এখন, আর আফগানরা গরম টরম হয়ে ওরা দেখাই দিয়েছে এখন। তো ওরা কি একদিনে হয়েছে? আমার তো মুসলিম বিশ্বের অনেক ইতিহাস আমার জানা আছে, আপনাদেরকে আমি বলি, আপনাকে আমার কথাগুলো ভুলে যান, সমস্যা এটা ভুলে যান, মনে করেন যে আমরা বক করতেছি। আমি আমার জীবন অনেক অভিজ্ঞতার ঘটনা। আমি চেচনিয়ার প্রেসিডেন্ট জেলিম খান ইন্দের বায়ুফের 2 ঘন্টা সাক্ষাৎকার নিয়েছিলাম। জেলিম খান ইন্দের বায়ুফ, আর এই পুতিনকে নাক চিবুড়ে খাওয়াইছিল। পুতিনকে চিনেন তো? পুতিনকে নাক চিবুড়ে খাওয়াইছিল খত্তাব, নাম শুধু খত্তাবের নাম, এই নামও জানেন না আপনারা, নামও জানেন না। হ্যাঁ, খত্তাব যে চেচনিয়ার যে কমান্ডার ছিল মুজাহিদদের, এবং শামিল বাসাইফ নাম শুনেছেন? এই পর্যন্ত নামও জানেন। শামিল বাসাইফ এরা বিগত দশকের সবচেয়ে বড় মুজাহিদ ছিলেন, চেচনিয়াতে তারা জিহাদ করেছিলেন। এদের সবার আমির ছিলেন জেলিম খান ইন্দার বায়ুফ রাহিমাহুল্লাহ তাআলা। তাকে কাতারে শহীদ করা হয়েছে, এই রুশ এই গোয়েন্দা সংস্থা কেজিবি তাকে হত্যা শহীদ করেছেন ওনাকে কাতারে। তা আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম, জেলিম খান ইন্দার বায়ুফ। আমি তুরস্কের রেসালে নূরের দায়িত্বশীলদের আমি ইন্টারভিউ নিয়েছি। আমি লিবিয়া থেকে আমার গিয়েছিলেন, ওখানকার অনেক বিষয় সম্পর্কে আমি জানতে পেরেছি। লিবিয়াতে, ইয়ামানে, রাশিয়াতে, তুরস্কে, যে তুরস্কে এখন এরদোগান ক্ষমতা আছে কিসের যুগে? এটা হলো বদিউজ্জামান নুরসি সামাজিক কাজ করেছেন। বদিউজ্জামান নুরসি দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, তার লাখ লাখ রেসালা কোটি বয়ান বক্তব্য ছড়িয়ে পড়েছে তুরস্কে। সে মানুষ, তারপরে তুলনামূলক সেকুলারিজমের চেয়ে এরদোগানকে তারা বেছে নিয়েছে। এবং চেচেন মুজাহিদরা এখনো পর্যন্ত ইউক্রেনে তারা রাশিয়াকে টিকে রাখছে তারাই। যাই হোক, তারা বড় এক শক্তি। যেমন এখন জিহাদের মুজাহিদদের এখন শক্তি। আফগানিস্তানে তালেবানদের বিজয়, জিহাদের যে বিজয়কে আমরা দেখতেছি দৃশ্যমান, এই বিজয়ের আগে সলাতের প্র্যাকটিস ছিল, তবলিগের প্র্যাকটিস ছিল, দাওয়াতের প্র্যাকটিস ছিল। হুট করে আফগানিস্তান জিহাদি হয়ে যায় নাই, জিহাদের আগে সেখানে দাওয়াতের মেহনত হয়েছিল। আফগানিস্তানের গ্রামে গ্রামে, গলিতে গলিতে ওলামায়ে কেরাম দাওয়াতের মেহনত করেছেন। ওলামায়ে কেরাম পাহাড়ে চিপাই তারা দিনের দাওয়াত দিয়েছেন। ইয়ামানে একই অবস্থা, লিবিয়াতে একই অবস্থা। পৃথিবীর প্রত্যেক, আপনি ম্যাপ নিয়ে দেখবেন, পৃথিবীতে যে সমস্ত এলাকাগুলো হট, ইসলামের দিকে তারা হট এগ্রেসিভ এলাকা, যেগুলো পৃথিবী মানে ইসলামের উত্থান যেখানে, তুরস্ক, ইয়ামানে, লিবিয়াতে, আফগানিস্তানে, সোমালিয়াতে, আফ্রিকাতে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যেখানে রাজনৈতিক উত্থান, জিহাদের উত্থান। কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কি আছে? সামাজিক কাজ, দাওয়াতের মেহনত, নামাজের মেহনত, ওলামায়ে কেরামদের মেহনত, এগুলো আছে। আপনারা অনেকে চাচ্ছেন আমরা এই মেহনতগুলো না করি, জসিমুদ্দিন রহমান সাহেব এই মেহনত না করুক। বিগত প্রায় 7-8 মাস উনি বের হওয়ার পর থেকে নিয়ে যে পরিমাণ তিনি সমগ্র বাংলাদেশে তিনি তরুণদেরকে তিনি তৌহিদের কথা বলেছেন, এগুলো কি দরকার ছিল না? ছিল না? আগে উনি শুধুমাত্র একটা মিম্বরে বসে তিনি কথা বলতেন, এখন তিনি হাজার হয়েছে জসিমুদ্দিন রহমানকে সম্মানিত করার জন্য। আমরা ওনাকে আরো বড় সম্মানের জায়গায় দেখতে চাই।
আমরা মনে করি স্পষ্টভাবে বাংলাদেশের সংকটকালে আমাদের অনেক আমার বন্ধুরা, ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা আছেন বিভিন্ন দলের নেতৃত্বে, আমি মনে করি ওদের উচিত তাদের আসন জসিমুদ্দিন রহমানের জন্য ছেড়ে দেওয়া। কারণ উনি মুত্তাকিদের মধ্যে উনি অগ্রগামী বলে আমরা মনে করি। উনি কোরবানি দিয়েছেন, ওনাকে হেফাজত ইসলামের আসনকে আমরা দেখতে চাই ওনাকে আমরা। আপনারা অনেকেই খুব খুব অ্যাপ্রিসিয়েট করেছেন মার্চ ফর গাজা। মার্চ ফর গাজাতে যদি মাহমুদুর রহমান সম্মান দিয়ে হতে পারে, মার্চ ফর গাজার সেই প্ল্যাটফর্মে যদি হাসানাত সম্মান দিয়ে হতে পারে, তৌহিদের মুয়াজ্জিনকে মাঠে গেলে বসে রাখা হয়েছিল। এই নেফাক দিয়ে দিন বিজয়ী হবে না, এই দুর্বলতা দিয়ে গাজা বিজয় হবে না। এগুলো ছাড়েন আমাদের সেলিব্রিটি ভাইয়েরা, এগুলো সত্যবাদীকে মূল্যায়ন করতে হবে। আর না হয় সে গোরাবাদের কাপড়ে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। তারা বদর আর উহুদ আর জালত তালুদের কাহিনীর মতো তারা কিন্তু বিজয়ের পদবি ধরে নেবে। তারা কিন্তু জন্য যেখানে সেখানে আশাবাদী হইয়েন না, আবার যেখানে সেখানে হতাশ হবেন না। আমি সকল পক্ষকে কথাগুলো বলছি, আপনাদেরকেও বলছি, যারা আমাদের জনপ্রিয় ভাইয়েরা আছেন তাদেরকেও বলছি। যাই হোক আমাদের ভাইয়েরা, আমি আপনাদের সকলকে এখানে বিভিন্ন চিন্তার ভাইয়েরা এখানে এসেছেন এবং শেখকে রেখে এইভাবে কথা দীর্ঘায়িত করার আসলে উনি একজন মেহমান। আজকে ওনার থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দূরে হওয়ার জন্য। একটু বিশৃঙ্খলা যেগুলো দেখতেছি এগুলো কাম্য না। আমরা ইসলামকে বিজয় করতে চাই কিনা আমরা? আমি এই জন্য শৃঙ্খলার কথা খুব জরুরি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনুগত্যের বিষয়টা সামনে রেখেছেন। আজকে শেখকে রেখে আমরা এটা করতেছি। আমি আসলে এখানে আমাদের গোয়েন্দা সংস্থাদের পড়ালেখা খুব কম, আমি মূর্খ বলবো না, তাদেরকে পড়াশোনা কম। হ্যাঁ, আর আমাদের অনেক ভাইয়ারাও আমাদেরকে বলবো যে আর না হলে আমি কিন্তু শেখকে নিয়ে বাংলাদেশে একটা বায়াতের একটা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়ে ফেলতাম এখানে, ঠিক আছে? কিন্তু এটা মারাত্মক ভুল ব্যাখ্যা নিবে অনেকে, এখন মনে হয় কিশোর, আসলে এরকম কিছু না। একজন মুত্তাকি মানুষ আমাদের দরকার, যিনি সত্যবাদী, যিনি তৌহিদের কথা বলে, যিনি ম্যাচিউর, যিনি যার সব রকমের যোগ্যতা আছে সবার সাথে কথা বলার, প্রশাসনের ডিলিংস, শত্রু মিত্র সবার সাথে কথা বলার যার যোগ্যতা আছে, এবং যার কোরবানির দীর্ঘ ইতিহাস রয়েছে, এবং যার একদম ট্রেডিশনাল যে কমি ঘরার যে পড়াশোনা এই সম্পর্কে যার পরিপূর্ণ বুৎপত্তি যার রয়েছে। যাই হোক, কিন্তু আপাতত আমরা কাফালাবদ্ধ থাকি। আমি কোনো ব্যক্তিকে প্রমোট করতেছি সেটা না, আমি কোনো এখানে নিজের কথা বলছি সেটা না, কিন্তু আপনারা বুঝার চেষ্টা করবেন। আপনারা অন্তত একভাবে এক জায়গায় কেন্দ্রভূত থাকেন। আপনারা ইসলামের বিজয় কিন্তু এইভাবে কিন্তু আসবে।